সবার গল্প একরকম হয় না, তাই না? যখন ভালোবাসার মানেটাও জানতাম না, তখন থেকেই আমাদের গল্পটা শুরু। তখন ক্লাস 2, কম্পিটিশনে গানের গলা শুনেই প্রথম ভালো লাগা। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে প্রথম কথা, তখন থেকেই আলাপ, বন্ধুত্ব। কিছুদিনের এই রকম বন্ধুত্বে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠলাম। আমি যদিও ঠিকঠাক গান জানতাম না, ওর সাথেই গলা মিলিয়ে মিলিয়েই গাইতাম পুরানো সেই দিনের কথা, মায়াবনু বিহারিণী, আরও কত কি। আমি যদিও আবৃত্তির লোক ছিলাম, মাঝে মাঝেই গান, কবিতার কোলাজ নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট হতো। তখন ক্লাস 6, এক মুঠো কাঠগোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি। প্রত্যুত্তর পেয়েছিলাম, আমি গোলাপের চেয়ে কাঠগোলাপ ভালোবাসি, তুই জানলি কি করে? খুশিতে লাফিয়ে উঠেছিলাম। দাঁড়ান দাঁড়ান, গল্প এখনো শেষ হয়নি, এই তো সবে ইন্ট্রো। এখন উপলব্ধি হয় অপরিণত বয়সের প্রেমগুলোই সব থেকে মিষ্টি, নিখাদ, নিষ্পাপ। 2 বছর প্রেম, ভালোবাসা, বন্ধুত্বে ভালোই কাটল। হঠাৎ একদিন এক কালচারাল কম্পিটিশনে দেখি মহিলা কথা বলে না। বেজায় অবাক হলাম। পরে কথা বলে জানলাম 2টো ঘটনা। এক, ওনারা গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। আর 2, আনন্দের কথা এইটা যে উনি সিরিয়ালে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন, সেখানে সিলেক্ট হয়েছেন। ওনাকে কাঁদতে দেখে এক বুক কষ্ট চেপে রেখে বলেছিলাম, দূর পাগলি, দূরে যাচ্ছিস, আমায় ছেড়ে তো যাচ্ছিস না। পরে কথাটা এভাবে সত্যি হবে বুঝতেও পারিনি। গ্রামে যাওয়ার পর যোগাযোগ যদিও একটুখানি কমে গিয়েছিল, তবুও যোগাযোগ ছিল। ওনার হিটলারের মতো দাদার ফেসবুক থেকে মেসেঞ্জারে মেসেজ করত। এইভাবেই বন্ধুত্ব টিকেছিল। তেনার স্বপ্ন পূরণ হলো, সিরিয়ালে তার অভিনয় দেখলাম। অত্যন্ত আনন্দিত হলাম, কারণ ওই রঙিন দুনিয়ায় মেলামেশার পরও আমার মতো পাগলের সাথেই আছে। যেহেতু দাদার ফোন, তাই যখন তখন মেসেজ করার পারমিশনও ছিল না। কিন্তু একদিন খুব মনে পড়তে বুকে বল নিয়ে মেসেজ করেই ফেললাম। মনে মনে ভাবলাম, প্যার কিয়া তো ডরনা ক্যা। কিন্তু যা রিপ্লাই পেলাম সেটা অপ্রত্যাশিত ছিল। জানতে পারলাম তিনি নাকি আমার সাথে আর রিলেশনশিপে থাকতে পারছেন না। এত দূর থেকে নাকি সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর যেন কোনো মেসেজ না করি। কাঁচের মতো ভেঙে গেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা জোড়াতালি দিয়ে গড়ে উঠতে পারলেও ভেতরের ভাঙা দাগ তো মেটেনি। কিন্তু সেটুকু সামলে উঠতে না উঠতেই এমন সত্যি প্রকাশ পেল যে আত্মধিক্কারে মাটিতে মিশে গেলাম। দিনটা 7ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স উইকে তেনাকে খুবই মিস করছিলাম। দুপুরে মনে মনে ভাবছিলাম, তেনার বর্তমান কি আমার থেকেও ভালো? মন খারাপ লাগছিল, তাই রবি ঠাকুরের কিছু গান শুনছিলাম। আসলে আমাদের বাঙালিদের শীত, গ্রীষ্ম, বর্ষা যেমন কেসিপালের ছাতাই ভরসা, তেমনি মন খারাপ, দুঃখ, বিরহ, ভালোবাসা, প্রেম, এসবের সঙ্গী সেই বুড়োই। তারপর বিকেলের দিকে টিউশন পড়তে যাওয়ার পথে গাড়ির আয়নায় এক ঝলক তিনার মুখখানা দেখতে পেলাম বলে মনে হলো। মনে উথাল পাথাল ঝড় উঠল। টিউশন শেষে খুব দেরি করে বাড়ি ফিরলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই
ওই প্রবল শীতেও বাড়ি ফিরে স্নান করলাম, তবুও বুকের কষ্টটা কিছুতেই কমল না। মনে ঝড়টা চলছিল। আসলে ভালোবাসলে প্রাক্তন বলে কিছু হয় না। তাই সেই ফেসবুকে সংযোগটা ছিল, সম্পর্ক নাই বা থাক। হঠাৎই একটা স্টোরি দেখে নিজেকে এই এই পৃথিবী থেকে একটা বিচ্ছিন্ন অংশ বলে মনে হলো। শিরদাঁড়া দিয়ে একটা কঠিন শীতল বাতাস শিরশির করে বেয়ে উঠে গেল মনে হলো। স্টোরির লেখাটা পড়তে পড়তে আমার দাঁতগুলো যেন শিরশির করে উঠল। তারপর কি হয়েছিল আর মনে করতে পারি না। শুধু যখন আবার চোখ মেললাম, দেখলাম মেঝেতে শুয়ে আছি। উপস্থিত বাকিদের প্রশ্ন বানে তখন কান দিতে পারলাম না। যা দেখেছিলাম, যা পড়েছিলাম, সেটাকে নিজের মনের ভুল ধরে নিতে চাইলাম। হাতে জোর পাচ্ছিলাম না। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে আরেকবার পড়লাম। মুহূর্তেই ভেঙে যাওয়া মনে এই যে ভাঙা দাগগুলো ছিল, সেখান থেকেই আবার ভাঙন ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে গেল সে মন, আর কখনো জোড়া লাগেনি। কৌতূহল হচ্ছে না কি ছিল সেই স্টোরিতে? এটাই লেখা ছিল যে দীর্ঘ 1 বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত থাকার পর আমার বোন আরাধ্যা আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শুধুমাত্র আমি কষ্ট পাবো বলে আমার থেকে পুরো বিষয়টা লুকিয়ে গেছিল। আমায় দূরে সরিয়ে রাখতে চেয়েছিল শুধু কষ্ট পাবো বলে। আর আমি শুধুই ভুল বুঝে গেলাম। মনে হয় পৃথিবীর সব কষ্ট একদিকে, আর প্রেমিকার মৃত্যুর কষ্ট আরেক দিকে। শেষ দেখা, শেষ ছোঁয়া, শেষ বিদায়টুকু জানাতে পারলাম না। গভীর রাতে যেন কানে ভেসে এলো, ঠান্ডা ঝোড়ো হাওয়ায় স্মৃতিগুলো ফিরে ফিরে এলো। আমার কাঁধের পাশে সময় হাত রাখলো। রাত কাটলো, সকালের সূর্যোদয় দেখলাম। সে যেন অন্য রবি। সেই রবির আলোয় সব দেখতে পেলেও তোমায় আর খুঁজে পেলাম না।